নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6:30 মতো বাজে। আমরা সোজা স্কুলের সামনে এসে উপস্থিত হয়েছি আর দেখছি অদ্রিজার গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের আসতে কয়েক মিনিট লেট হয়ে গেছে। অদ্রিজা এখন গাড়িতে উঠে পড়েছে। সকালবেলাটাতে রাস্তাতে স্কুলের গাড়িতে অনেক জ্যামও থাকে, তাই আমাদের মাঝে মাঝে লেট হয়ে যায়। অদ্রিজার গাড়ি ছেড়ে দিল, এদিকে আমি আর আরব এখন আমাদের স্কুলে ঢুকে পড়ব। আরবের গাড়ি আসতে এখনও প্রায় 45 মিনিট। 2-4টে ফুল কুড়িয়েছে, ওইগুলো নিয়ে এখন অফিসের টেবিলে বসে বসে খেলবে। স্কুলের মধ্যে সোজা ঢুকে পড়েছি আর এদিকে খুব সুন্দর দুটো গোলাপ ফুল ফুটেছে। সকালবেলাটায় ফুলের গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আসলে সকালবেলাটাই সেই সদ্য ফুটেছে আর বেলা হলেই মরে মরে যাবে, তাই আরবকে আমি অফিসের গাড়িতে তুলে দিয়েছি। এরপর আমাদের স্কুল শুরু হবে, তারপর স্কুল ছুটির পর সোজা বাড়ির পথে। বাড়ি যাওয়ার পথে দেখলাম একটি প্রসেশন বেরিয়েছে। হয়তো কোনো দেবতার প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই প্রসেশন, কারণ মেয়েরা সব একই রঙের শাড়ি পরে মাথায় ঘট নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এর সাথে সাথে টোটোতে করে মাইকে গান বাজতে বাজতে যাচ্ছে। আর যে দেবীর প্রতিষ্ঠা আজ, সেই দেবীর জয়গান করতে করতে সকলেই হেঁটে চলেছে। তবে একটি জিনিস লক্ষ্য করলাম, মাথায় ঘটের জলের ভেতরে রয়েছে একটি সবুজ রঙের ঘাসের থোকা। প্রত্যেকটি ঘটেই এরকম ঘাসগুলি উপর দিকে উঠে আছে। এটা কিসের উদ্দেশ্যে সেটা আর বোঝা গেল না। এইভাবে প্রসেশনটা ক্লিয়ার হতে আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়লাম। আর কিছুক্ষণ গেলেই আমি বাড়ি পৌঁছে যাব। সোজা বাড়ি পৌঁছে স্নান টান করে এখন ফ্রেশ হয়ে গেছি। এরপরেই শুরু হবে রান্না। বেশ কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বসেছে ভাত আর একদিকে ডাল। আর একদিকে তরকারিটা করা হয়ে গেছে। আর এর সাথে সাথে আজকে থাকবে এক ধরনের চাটনি, সেটা হলো কামরাঙার। এই দেখো, কামরাঙাগুলো সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, এরপর চাটনিটা বসিয়ে দেওয়া হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা বিকেলবেলায় সেজে গুজে বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর আরেকটি প্রোগ্রামে। কিছুটা যেতে না যেতেই আমি সোজা পৌঁছে গেছি সেই বাড়িতে। এখানেই আজ অনুষ্ঠানটি সম্পন্ন হবে। বেশ কিছুদিন ধরে পুজো হয়েছে। পুজোর সাথে সাথে রোজ সন্ধেবেলায় হয়েছে ছোট ছোট প্রোগ্রাম। আজকেও তার শেষ প্রোগ্রাম। গতকাল হবে বিসর্জন। আজ উত্থান একাদশী বলে আমি আজ এখানেই হাজির হয়েছি। দিনটিও আজ বড় ভালো দিন, আর ঠাকুরের নাম গান হবে, তাই আমি আর বাড়িতে থাকলাম না, সোজা চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ, মা জগদ্ধাত্রীকে মাঝখানে রাখা হয়েছে। দুদিকে আছে ঠাকুর আর মা, আর নিচে আছে স্বামীজি, আর একদিকে আছে গুরুদেব। সামনে হারমোনিয়াম রাখা হয়েছে। একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। এখনো পর্যন্ত সবাই এসে উপস্থিত হয়নি, তবে অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথেই হবে আরতি। আরতির জোগাড়ও করা হয়ে গেছে, আর সন্ধ্যের প্রদীপ আর ধূপ জ্বালা হয়ে গেছে। এখন প্রায় বিকেল 5:30 মতো বাজে। একটু পরেই আস্তে আস্তে সবাই এসে পড়বে। এই যে মোটামুটি কয়েকজন কাকিমা এসে পড়েছে। এখন আমরা সকলে মিলে যাচ্ছি ছাদে। সেখানে এখন তুলসী মঞ্চের সামনে মোমবাতি জ্বালানো হবে। উত্থান একাদশীর দিনটিতে যে এত কিছু হয়েছিল, সেগুলো আমার সঠিকভাবে জানা ছিল না। আজকেই নাকি তুলসী আর নারায়ণের বিবাহ হয়েছিল, তাই তুলসী মঞ্চের সামনে সবাই একে একে মোমবাতি জ্বালাচ্ছে। আবার অনেকের কাছেই শুনলাম তুলসীর টবটিকে সুন্দর করে ঘোমটা দিয়ে ঢাকা দিয়ে সিঁদুরের টিপ পরিয়ে ঠাকুর ঘরে রাখা আছে। তবে সকলেই সন্ধ্যের সময় তুলসী মঞ্চের সামনে প্রদীপ দেন, প্রদীপ দেখান। তবে আজকের এই বিশেষ দিনে সকলেরই তুলসী মঞ্চের সামনে প্রদীপ দেখানো দরকার। তবে আমারও আজ সৌভাগ্য, তুলসী মঞ্চের সামনে আমিও মোমবাতি জ্বালালাম। এখন সকলের মুখে চলছে হরিনাম সংকীর্তন। সকলে এক সুরে নাম সংকীর্তন করে চলেছে। সকলের মোমবাতি জ্বালানোর পর এখন
ধূপ দেওয়া হলো। এবার সকলে মিলে আমরা তুলসী মঞ্চে প্রদক্ষিণ করব। প্রদক্ষিণ হয়ে যাওয়ার পরে আমরা সোজা সকলে মিলে নিচে নেমে চলে এলাম। এখন অনুষ্ঠানের সূচনা। প্রথমেই আমার গান গাওয়া হয়ে গেল, কিন্তু আমার গানের ভিডিওটা আর করা গেল না। তার কারণ আজ আমি গাইব না ভিডিও করব। এখন সকলে মিলে চলছে সমবেত সঙ্গীত। এই সন্ধ্যাবেলায় চলছে একে একে মায়ের নাম, ঠাকুরের নাম, আর তার সাথে সাথে আরেক দিকে চলছে সকলের কপালে চন্দনের ফোঁটা প্রদান। আবার আরেকটি কথা শুনলাম, আজকের এই শুভ দিনে নাকি নারায়ণের নিদ্রাভঙ্গ হয়েছিল, আর নারায়ণ সকলের প্রতি সুদৃষ্টি দিয়েছিলেন। এদিকে দেখতেই পাচ্ছ বামুন ঠাকুর চলে এসেছে, পুরোহিত মশাই পর আরতি শুরু করেছেন। আর আরতির সাথে সাথে আমাদের সকলের শুরু হয়ে গেছে ঠাকুরের সেই আরতির বন্দনা গান। ঠাকুরের এই আরতির সময় সকলের মনেই যেন ভক্তি শ্রদ্ধা জাগরিত হয়। সঙ্ঘের সবাই এখানে উপস্থিত বলে মায়ের গান হবে না সে তো হয় না, পরপর এখন চলেছে মায়ের গান। তার সাথে সাথে শুরু হয়েছে মায়ের অষ্টোত্তর শতনাম গীতি। এখন চলছে সমবেত কণ্ঠে গান, একটুক্ষণ আগে হয়ে গেছে একক কণ্ঠ, এরপরে একের পর এক গান চলতে থাকবে। তবে একটা সত্যি কথা কি জানো তো, এখানে এলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না, মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানেই কাটিয়ে দিই। তবে যারা এসেছেন তারা সকলেই কিন্তু কাকিমা জেঠিমার মতো। আর আমার বাড়িতে দুটি বাচ্চা আছে, আরও অদ্রিজাকে বাড়িতেই রেখে এসেছি, তাই আমারও পিছু টান আছে। বসে থাকার ইচ্ছা থাকলেও বসে থাকতে পারছি না, আমি বারবার উঠে যাচ্ছি, কিন্তু এই বাড়ির কাকিমা আমাকে বারবার বসিয়ে দিচ্ছেন, তো অবশেষে আমি উঠে পড়েছি। আজকের এই শুভ দিনে সন্ধেটা আমার বেশ ভালোই কাটলো। আমি একটু প্রসাদ নিয়েই এরপর সোজা বেরিয়ে পড়লাম। এখন সোজা চলে এসেছি কাপড় জামার দোকানে। আরবের কালকে একটা অ্যাক্টিভিটি আছে, তাই তার জন্য অ্যাপ্রন কিনছি। এখানের কেনাকাটা হয়ে যাওয়ার পরে সোজা চলে যাই সবজির দোকানে। এখানে টমেটো, গাজর আর বিনস কিনলাম। অ্যাক্টিভিটিটা হচ্ছে ফুডের উপরে, ইটালিয়ান ফুড মেকিং, আর সেফ সাজতে হবে, তাই অ্যাপ্রন কেনা হয়েছে, বাড়িতে টুপিটা বানিয়ে নেওয়া হবে। সোজা বাড়ি পৌঁছেই বাড়িতে ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়েছি আমাদের কুলদেবতার মন্দিরে। আজ উত্থান একাদশী, তাই সেখানে আজকে আখের উপরে ঠাকুর চাপানো হবে। পুজো শুরু হয়ে গেছে। আমার ওখান থেকে আসতে একটু লেট হয়েছে, তবে আমি যখন পৌঁছেছি তখন সেই মাঝামাঝি সময়। এখানে এসে আমি একটু বসলাম। এরপরে তোমরা দেখো ঠাকুরকে আঁখে চাপানো হবে। এই যে ঠাকুরের মূর্তি হচ্ছে বিষ্ণু শিলা মূর্তি। এখন সেটিকে নিয়ে চারিপাশে ঘোরা চলছে। যখন আঁখের উপরে চাপবে তার আগে আঁখের চারিদিকে এইভাবে 7 পাক ঘুরবে। এই দেখো এইভাবে ঠাকুরকে আস্তে আস্তে উপর দিকে আঁখের উপরে বসানো হলো। তোমরা দেখতেই পাচ্ছ বিষ্ণুর শিলামূর্তি ওইভাবে আঁখের উপরে বসে আছে। কিছুক্ষণ বসে থাকবে, এখন মন্ত্র বলা হচ্ছে, তারপরে নামানো হবে। ঠাকুর এইভাবে যখন আঁখের উপরে বসে থাকবেন তখনই হবে আরতি। এই দেখো আরতি শুরু হয়ে গেছে। বিয়ের আগে কখনো এইভাবে পুজো আমি দেখিনি। এই পুণ্যদিনের এই পুজো আমি এই কয়েক বছর ধরে দেখছি।
এই দিনটি বড়ই পুণ্যবান দিন, তাই চারিদিকে লক্ষ্মীনারায়ণের মন্দিরে মন্দিরে এই পুজো হয়ে থাকে। আমাদের এই এলাকার প্রত্যেকটি মন্দিরেই চলছে এই পুজো। এবার তোমরা দেখো আস্তে আস্তে আখের উপর থেকে ঠাকুরকে নামানো হচ্ছে। ঠিক যেমনভাবে ঠাকুর উঠেছিল ঠিক সেইভাবে আখ বেয়ে বেয়ে ঠাকুরকে নামানো হলো। ঠাকুরকে নামানোর পরও ঠাকুরকে আবার 7 পাক এইভাবে ঘোরানো হবে। এইভাবে ঘুরিয়ে দেওয়ার পরে ঠাকুরকে নির্দিষ্ট স্থানে তার সিংহাসনে বসিয়ে দেওয়া হবে। ঠাকুরকে বসানো হয়ে যাওয়ার পরে একে একে চলছে সংকল্প। সবাইকার নামে নামে ঠাকুরের পায়ে ফুল দেওয়া হচ্ছে। তবে যেহেতু আখকে কেন্দ্র করে এই পুজোটি, তাই ঠাকুর মন্দিরের ভেতরে এই পুজোটি হয় না। ঠাকুর মন্দিরের বাইরে এইভাবে আখকে গেঁথে পুজোটি করা হয়। তবে যেসব ঠাকুর মন্দিরের ভেতরে অনেক পরিমাণে জায়গা আছে, সেখানে হয়তো আখগুলো ভেতরেই পোতা হয়। পুজো প্রায় শেষের মুখে। এখন সকলকে ফুল দেওয়া হচ্ছে। মা কাকিমারা সব হাতে করে ফুল নিয়ে নিচ্ছে। ঠাকুরকে মন্দিরের সামনে বসানো হয়েছে। এই দেখো, এটি হলো মন্দির। এই মন্দিরে ঠাকুর বিরাজ করেন। এরপর সোজা ঠাকুরকে গৃহে নিয়ে যাওয়া হচ্ছে। শাঁখ, ঘণ্টা, উলুধ্বনির মাধ্যমে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই বছরের মতো পুজো এখানেই শেষ। আমি সোজা বাড়ি পৌঁছে ছানার বড়া করে তরকারি আরম্ভ করেছি, আর তার সাথে থাকবে রুটি আর মিষ্টি। তো চলো বন্ধুরা, রাত অনেক হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।